দেখো সৈকত, তোমার জন্য আমি এতদিন থেকে অপেক্ষা করতেছি। আমি আর সহ্য করতে পারতেছি না, আমার বাড়ি থেকে বিয়ের চাপ দিতেছে। তুমি যেভাবে পারো আমাকে বিয়ে করো। আহ, তুমি একটা জিনিস কোনোভাবে বুঝতেছো না কেন? হ্যাঁ, আমি একটা বেকার ছেলে, আর তোমার তো আগের থেকেই চাহিদা 2 লাখ টাকা কাবিন। আমি এমনিতেই খাচ্ছি বাবা মার উপরে। হ্যাঁ, এই অবস্থায় থেকে আমি তোমাকে কিভাবে বিয়ে করব? আমি তো নিজেই চলতে পারতেছি না। আচ্ছা দেখো, আমি আর কাবিনের কথা বলবো না। কাবিন টাবিন আমার কিচ্ছু লাগবে না। তবু তো আমাকে নিয়ে অনেক দূরে পালায় চলে যাও। আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। আমি তোমার সব কথাই বুঝতে পারছি, তবে বিয়ে করব। আমার একটা শর্ত আছে, তুমি যদি আমার শর্তে রাজি থাকো তাহলে আমি বিয়ে করব। কি আবার সত্য বলো। আমি না বিয়ের আগে তোমার সাথে একটু সময় কাটাতে চাই। দেখো, আমার বাসার অবস্থা খুব খারাপ। এখন সময় কাটার সময় নেই, বুঝছো না? তুমি আমাকে নিয়ে বিয়ে করো, তারপর সব সময় কাটাবে। দেখো, তোমার বাসা নিয়ে চিন্তা করতে হবে না, আমি আমার জায়গা আছে, আমি আমার জায়গায় তোমাকে নিয়ে যাব। তুমি শুধু আমাকে একটু সময় দিও তাহলেই হবে। কিন্তু পরে যদি তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করো? কি বলছো? এতদিনের সম্পর্ক, এই নিয়ে তুমি আমাকে চিনলে? হ্যাঁ, তাহলে তুমি আমাকে বিয়ে করে আর কি করবে? কারণ তোমার তো আমার প্রতি বিশ্বাসই নেই। দেখো, এইভাবে বলিও না। বিশ্বাস আছে দেখেই তো তোমাকে আমি এত ভালোবাসি। এই তো এতক্ষণে শোনা আসল কথাটা বলছো। তাহলে চলো, আমি আমার ভাবির বাসায় তোমাকে নিয়ে যাই, ওইখানে যেয়ে আমাদের সব কথা ফাইনাল হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার ভাবি আবার কাউকে বলে বেড়াবে না তো? আরে না, ভাবির সাথে আমার খুব ভালো সম্পর্ক, তুমি নিশ্চিন্তায় থাকতে পারো, আসো। আচ্ছা ঠিক আছে, চলো। ভাবি, আরে সৈকত, রাতের বেলা যে, আর সাথে এটা কি? ভাবি আসছিলাম তোমার কাছে একটা প্রয়োজনে। আসলে কি যে বলবো, তোমাদের কাউকে আমি কিছু বলিনি, আমি না ওকে ভালোবাসি। সেটা তো বুঝতে পারলাম, ভালোবাসিস ভালো কথা, বিয়ে করে ফেল। তোদের বাড়িতে নিয়ে যাইতে আমাদের বাড়িতে কেন? তুমি তো জানোই আমার বাপ মা কেমন। আমি যদি একবার যদি তাদেরকে এই কথা বলি, বাড়িতে তো উঠতে দিবেই না, দিবে না, আর উল্টো আরো এলাকা থেকে বের করে দিবে। তাই বলছি কি ভাবি, আজকের রাতটা যদি তোমাদের বাসায় একটু থাকতে দিতে, কালকে দিনে না হয় আমি কিছু একটা ম্যানেজ করে নিব। আচ্ছা ঠিক আছে, এত করে যেহেতু বলতেছস, আজকে রাতটা না হয় আমার বাড়িতেই থাক, তো কালকে সকালে হয়তো কোনো একটা ব্যবস্থা করে নিস। ওকে বলেছিলাম না, এটা আমার লক্ষ্মী ভাবি, আমি তার কাছে যে আবদার করবো সেটাই তাই পূরণ করবে না ভাবি? বাহিরে দাঁড়ায় কথা বলবি না ভিতরে আইবি? না না, চলো চলো। আয় তাহলে। শোন, তাহলে এই রুমে তোরা দুজন বিশ্রাম নি, আমি পাশের রুমে আছি। আচ্ছা ভাবি। আর একটা কথা, যদি কোনো কিছু প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আমার ডাকিস। আচ্ছা, তা নিয়ে তোমার টেনশন করতে হবে না, থাকবো একটা মাত্র রাত, কিছুই লাগবে না, তুমি নিশ্চিন্তে যাই ঘুমাও। থাকো তোমরা তাহলে, হ্যাঁ? আচ্ছা ভাই, ভালোই গেল। আমার ভাবিটা না অনেক ভালো। এরপর আজকে দেখি তুমি খুব সুন্দর একটা শাড়ি পরেছো, আগে তো কখনো তোমাকে এই শাড়িটি দেখিনি। আরে তোমার জন্যই তো এত সুন্দর করে সাজছি আজকে। তাই নাকি? আমার জন্য? আসলে না, খুব ব্যস্ততার মধ্যে ছিলাম তো, তাই না খেয়ালই করতে পারিনি যে তুমি আমার জন্য এত সাহায্য করেছো। সত্যি বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। ও তাই নাকি? তা তো আমি বুঝতেই পারছি, আর আমি বুঝি তোমাকে ভালোবাসিনি। আমি তোমাকে ভালোবাসি বিধাই তো আজকে তোমাকে ভাবির বাসায় নিয়ে আসলাম। তা ঠিক আছে, এই যে বিয়ে করার কথা বলতেছি, তুমি খালি এটা ওটা। আরে বোকা, তোমাকে তো বলেইছি আজকের একটা ভাবির বাসায় থাকি, কালকে তোমাকে বিয়ে করব। আচ্ছা, আমি তো তোমাকে ভালোবাসি তাই না? তাহলে তোমার এই পুরো শরীরটা কার? তোমার। আমার না? তাহলে এই শরীরে আমি যা খুশি তাই তো করতে পারি না? তোমার কোনো আপত্তি আছে? না, আমি তোমার জন্য সব করতে পারি। হ্যাঁ, আমিও তো জানি তুমি আমার জন্য সব কিছু করতে পারো, আর আমিও তো তোমার জন্য সব কিছু করতেছি, যে ফ্যামিলি থেকে দূরে এসে তোমাকে নিয়ে সংসার বাঁধবো, তাই না? আমার যে কি ভালো লাগতেছে, কালকে আমরা বিয়ে করব। খুব আনন্দ লাগতেছে। হ্যাঁ, আরো আনন্দ হবে। আজকে রাতটা সাথে তুমি আমার সাথে কাটা, দেখবে আরো মজা পাবে। আমি তো এটাই চাই, সারা জীবন তোমার সাথে কাটাইতে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা এই রাতটাকে কাজে লাগাই। ঠিক আছে, তুমি যা বলবা তাই হবে। আসো।
কি ব্যাপার, তুমি কালো ব্লাউজ পরছো? কেন? দেখো, এই তুমি এই কালো টালো পরবে না, এইগুলি বললে তুমি এমনিতে অনেক সুন্দর, তার মধ্যে আবার এই কালোটা পরেছো, একবারে ফুটে উঠছে। কিরে, তোরা এসব কি বলতেছিস? দেখ, তোদের কথা শুনে কিন্তু আমার অনেক হাসি পাচ্ছে, আর খাটও কাঁপতেছে। পাশের বাড়ির মানুষ কিন্তু এগুলো নিয়ে সমালোচনা করবে। ভাবি, তুমি হঠাৎ এত রাত করে? না, তোরা যা শুরু করছস, আমি কিভাবে রুমে মানে নিজেকে ঠিক রাখি, সেই কারণে চলে আসলাম আর কি। না ভাবি, বসো, দাঁড়িয়ে আছো কেন? বসো। দেখ, তোরা তো এখনো বিয়ে করিস নাই, সেক্ষেত্রে যেসব করতেছিলি এসব কিন্তু একদম ঠিক না। আমাকে বললি যে রাতটা কাটাবি, গল্প করে তো রাতটা কাটানো যায়, এসব করে যে রাত কাটাতে হবে এমন কোনো কথা না। আসলে ভাবি, আমি আর কিছু বুঝতে পারিনি, আমার নিজেরই দোষ। ও আমাকে যেভাবে বিয়ের চাপ দিতেছিল, আমি আসলে কি থেকে কি করবো কিছুই বুঝতেছিলাম না, তাই আর কি ভুল সিদ্ধান্ত নিয়েছি। শোন, বিয়ে হচ্ছে পবিত্র জিনিস, সেটাকে অপবিত্র কখনো করবি না। দেখ, তোর ভাইয়ের সাথে যে আমার বিয়ে হয়েছে, আমরা তো তোর ভাইয়ের সাথে মানে আমি তো তোর ভাইয়ের সাথে এসব কিছু করি নাই। আমাদের তো কাজের মাধ্যমে, ঘটকের মাধ্যমে, ঘটকে বিয়ে আনছে, কাজে বিয়ে পড়েছে। যাই হোক, কাজের মাধ্যমে বিয়েটা সম্পন্ন হয়েছে। এই যে বিয়ের পরে সুন্দরভাবে তোর ভাইয়ের সাথে সংসার করতেছি। যদি এসব করে তারপরে বিয়ে করতে হইতো, তাহলে তোর ভাইয়ের সাথে আমার বিয়ে না হইতে পারতো। কারণ তোর ভাই কি ভাবতো, আমাকে একটা বাজে মেয়ে ভাবতো, যে বিয়ের আগে তোর ভাইয়ের বিছানাতে আমি চলে গেছি। আর শোনো, তোমাকেই বলি, ভালোবাসো ঠিক আছে, ভালোবাসার প্রমাণ দিতে বিছানাতে যেতে হয় না তো। তো তুমি কেমন ভাবি। ভালোবাসো যে তোমাকে বিছানায় এসে প্রমাণ দিতে হবে? ভাবি, আমি ওকে অনেক বুঝাইছি, কিন্তু ও বলছে যে কালকে আমাকে বিয়ে করবে। আজকে ভাবির বাসায় যায় এগুলো নিয়ে আলোচনা করবো। দেখ, হ্যাঁ ভাবি, আসলে সব দোষ আমারই, আমার আসলে এই কাজটা করা উচিত হয়নি। দেখো ভাবি, আমি আমার ভুলটা বুঝতে পারছি, তুমি আমাকে মাফ করে দাও। আর এই কথা তুমি কাউকে বলো না, আমি ওকে বিয়ে করে তারপরে আমি ওর সাথে রাত কাটাবো, এর আগে আর কখনো এইসবে আমি যাবো না। আচ্ছা ঠিক আছে, যেহেতু তুই তোর নিজের ভুলটা বুঝতে পারছস, আর ও মেয়েটা তোকে অনেক ভালোবাসে, বিয়ে করলে তুই মেয়েটাকে নিয়ে অনেক সুখী হতে পারবি। আর শোন, যারা এসব করতে চায় বিয়ের আগে, তাদেরকে কখনো প্রশ্রয় দিবি না, আর নিজেও এসব কাজের থেকে সবসময় বিরত থাকবি। আচ্ছা, ও না হয় এখানেই থাক, তুই তোর বাড়িতে চলে যা আজকে। আচ্ছা ভাবি, ঠিক আছে।